সুকান্ত মজুমদার কনফিডেন্ট 26কে টার্গেট করে। আমরা কথা বলি, আসুন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। রাজ্যে এই মুহূর্তে উপনির্বাচনের যা ফলাফল দেখছি তাতে তৃণমূলের 6 ছক্কা। বিজেপির আসন 77 থেকে কমে 69। মনে করেন না বিজেপির ক্ষয় হচ্ছে? গত কদিন আগে বাই ইলেকশন হয়েছিল, সেখানেও 4-4 ওরা জিতেছিল। বাই ইলেকশন এখানকার সরকারে যে থাকে সেই করায়, বিশেষ করে টিএমসি আসার পর থেকেই বাই ইলেকশন তারা জিতছে, কিন্তু সাধারণ নির্বাচনে আমরা জিতি আবার আমাদের যেখানে জোর আছে। তো সে তার ব্যতিক্রম হয়নি, এর বেশি কিছু আশাও ছিল না আমাদের। লড়াই করতে হবে, ভোট ওরা করাবে, কত পার্সেন্ট ভোট করবে, কত জিতবে সেটা ওরা ঠিক করে। সিটাইতে দেখুন ঠিক দিনাটাই তাই হয়েছিল। তো কিন্তু বাই ইলেকশনে আমরা অনেক জায়গায় হারি, যেটা আমাদের সভাপতি বললেন কালিয়াগঞ্জের ঘটনা। আমি যেখানে এমপি ছিলাম 19-এ খড়গপুরে আমরা বাই ইলেকশনে হেরে গেছিলাম। আবার লোকসভা ইলেকশনেও এখানে লিড পেয়েছি, বিধানসভাও আমরা জিতেছি। এটা পশ্চিমবাংলার ট্রেন্ড। দিলীপ বাবু, এই 6টি যে কেন্দ্র, তার মধ্যে মাদারিহাট নিয়ে কোনো এক্সপেকটেশন ছিল না বলছেন? মাদারিহাটে আমরা লড়াই লড়েছি, তালডাংরাতেও ভালো লড়াই হয়েছিল, কিন্তু জিতে যাবো এই কথা আমিও কাউকে বলিনি, কেউ বলেনি, কারণ আমরা জানি ভোটটা তারা করাবে, তারা। আচ্ছা, আপনি বলেছিলেন যে আরজিকর আন্দোলন, এই যে ব্যাপক আন্দোলন, একটা মাস মুভমেন্ট, তার কোনো প্রভাব ভোট বাক্সে পড়বে না, তাই কি হলো? বলেছিলাম পড়তে পারে, নাও পড়তে পারে। সাধারণত এই ধরনের সামাজিক আন্দোলনের প্রভাব পড়ে না, কারণ যারা আন্দোলনটা করছে তারা তো ভোট লড়ছে না। তাদেরকে লোক যদি নেতৃত্বে মেনে নেয়, তাহলে তাদের রাজনীতি এলে তখন সে লাভটা পাওয়া যেতে পারে। আর সেই আন্দোলনে অপমৃত্যুও হয়েছে, লোক আরো হতাশ, সাধারণ মানুষের সঙ্গে এক প্রকার প্রতারণাই হয়ে গেছে। তো সেই জন্য এটা পড়ার সম্ভাবনা কম, এক প্রকার তাই হয়েছে। 26 টার্গেট বলে বিজেপির একাংশ দাবি করছে, তাহলে এই উপনির্বাচনের হার পরবর্তী এই যে 26-এর ভোটে কোনো কি প্রভাব ফেলবে না? আমি বললাম তো, 19-এর পরে উপনির্বাচনে আমরা হেরেছিলাম, কিন্তু 21-টা বিধানসভাতে আমরা সেই সিট সহ 77 সিট জিতেছিলাম। আর আমাদের ভোটের যে পার্সেন্টেজ, 19 সালে আমরা 41% ভোট পেয়েছিলাম, তারপরে সেটা 38 হয়ে গেছিল, এবার 39 হয়েছে। একটা 40%-এর কাছাকাছি ভোটের পার্সেন্টেজ আমাদের আছে, যেটা সাধারণ মানুষ বারবার বুঝিয়ে দিচ্ছেন তারা আছে। এবার বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচন, বিভিন্ন ইস্যু, পার্টির পলিসি ইত্যাদি নির্ভর করে নির্বাচন জেতার। অন্যান্য রাজ্যে বিরোধী পক্ষ এত, অনেক রাজ্যে এই ভোট পেয়ে আমাদের সরকারও হয়ে গেছে। তো পশ্চিমবাংলায় এখন বাইপোলার হচ্ছে। 26-এর নির্বাচন তো সরকার পরিবর্তনের নির্বাচন হবে। এই সমস্ত রেপ, মার্ডার ইত্যাদি যত অপকীর্তি, তার বিরুদ্ধে লোকে রায় দেবে, দুর্নীতির বিরুদ্ধে দেবে, সে অন্য আঙ্গিকে ভোট হবে, তখনকার লড়াই আলাদা হবে। দিলীপ বাবু, আর একটা ছোট্ট প্রশ্ন, শেষ প্রশ্ন করব। রাহুল গান্ধী বিং এ পলিটিশিয়ান কতটা সাকসেসফুল বলে মনে করছেন এবার? সে তো রেজাল্ট বলে দিচ্ছে। উনি প্রায় 25-30 বছর রাজনীতিতে এসেছেন, কোনো নির্বাচন তার নেতৃত্বে জেতাতে পারেননি। উনি যেখানে গেছেন সেখানে পার্টি কংগ্রেস জেতেনি, বা তার কর্মীরাও উজ্জীবিত হন না। উনি যাত্রা ইত্যাদি করলেন, তারও কোনো ফল পার্টি পায়নি। তো সেই জন্য রাহুল গান্ধীর পরীক্ষা চলবে এখনো উনি সাফল্য পাননি। কারণ এই বয়স পর্যন্ত রাজনীতি করেও তিনি প্রতিষ্ঠিত হতে পারেননি নেতা হিসাবে। তিনি সভাপতি হয়েছিলেন পার্টির থেকে সভাপতি পদ উনি নিজেই ছেড়ে দিয়েছিলেন, কারণ সাফল্য আসে। তো ওনাদের কাছে কোনো বিকল্প নাই, তাই ওনাকে বারবার ব্যবহার করা। বেশ, অনেক ধন্যবাদ আপনার। আমরা কথা বলছিলাম, দিলীপ ঘোষ ছিলেন বিজেপি নেতা আমাদের সঙ্গে। একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেকের পর আলোচনা ঠিক যেখানে থামিয়েছিলাম সেখান থেকে আবার শুরু করব। সঙ্গে থাকুন।